বাংলার দিকে আবারও নজর রাখতে হচ্ছে, কারণ সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া দুর্গাপুরে গণধর্ষণ কাণ্ডে আবারও কিন্তু তোলপাড়। দুর্গাপুর ডাক্তারি পড়ুয়া গণধর্ষণ কাণ্ডে আদালতের সহপাঠী অভিযুক্তের পক্ষে দাঁড়ালেন না কোনো আইনজীবী। সুপ্রিম কোর্টের নির্দেশে লিগাল এইডের আইনজীবী পূজা কুর্মী দাঁড়াতে পারেন, তবে ওয়াসিফ আলীকে তোলা হলো দুর্গাপুর মহকুমা আদালতে। তদন্তের গতি আনতে 7 দিনের হেফাজতের নির্দেশ দেন দুর্গাপুর মহকুমা আদালত। ন্যায়ের পথে নতুন অধ্যায়, পাশে আইনি সহায়তা সেল। কি রয়েছে নির্যাতিতার বাবার বক্তব্য, শুনুন। আমরা বহুত আশা ভরসা করে আমার মেয়েকে ডাক্তার করার জন্য স্বপ্ন নিয়ে এসেছিলাম। তার তো যা হয়েছে হয়েছে, আর কিছু বলেন না। আমরা বহুত দুঃখ হচ্ছে। আমি যত জলদি পারি বেঙ্গল ছেড়ে চলে যাব। আমরা আর আসবো না বাবু। আমি মিডিয়া দেখে অনুরোধ করেছি, আপনার তরফ থেকে যত হবে আমার মেয়েকে ন্যায় দেবে। আমি চাইছি না আমার মেয়ে মতো উড়িষ্যারে বেঙ্গলে আর মেয়ে ওইভাবে আমার মেয়ের মতো শিকারের যে কোনো আক্রোশে না থাকে। এইটা আমার বক্তব্য। আমি চলে যাব। বন্ধু তো অ্যারেস্ট হলো, আপনি কি এই বিচার পাবেন না কি মনে হয়? ওর বন্ধু তো অ্যারেস্ট হলো। এইটা হচ্ছে বন্ধু অ্যারেস্ট হয়েছে, ওরা কাস্টাডি হতে হচ্ছে। আমি তো বলছি ওরা দোষী, বাকি ওরা ইনভেস্টিগেশন করে। আমার কাছে আমি তো কালকে থেকে বলেছি, আজকে থেকে বলেছি, বেতন তো হলে একটু ভালো হবে। কিন্তু ওটা শুনো, ওটা বেঙ্গল গভর্নমেন্ট উপরে ডিপেন্ড করে। মমতা দিদি আমার মা মতো, ওকে কোটি কোটি প্রণাম। যদি আমি কিছু ভুল আপনাকে গেলে দিচ্ছি, আপনার মতবে আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, ওইটা চেষ্টা করবে। আমার মেয়ে নেই, টোটাল ইন্ডিয়ার মেয়ে ওরা, ওইটা আমি বক্তব্য রাখেছি। মমতা দিদিমা, আমি যদি কিছু আপনার এগেনস্টে কিছু ভুল কথা বলে থাকি, আপনার মতো আপনার ছেলে মতো আমাকে ক্ষমা করে দিবে, আমার মেয়েকে ন্যায় দিবে, এইটাই আমার অনুরোধ। আপনি কি এখানে এনসি করে ফেল করছেন? না, আমি নিয়ে যাব মাকে, আমি নিয়ে যাবো বাবা। আমাকে আর বলো না, চলুন আপনারা মেয়ে। মমতা দিদিকে এই বার্তা জানাচ্ছি, ঠিক আছে তো বাবা? ঠিক 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 ক্ষমা করে দেবে, আপনি ভালো থাকবেন। আপনারা শুনলেন নির্যাতিতার বাবার বক্তব্য। আমার মেয়ে ডাক্তারি পড়ার স্বপ্ন দেখেছিল, আমার মেয়ে চেয়েছিল বড় হবে, কিন্তু আজকে আমার মেয়ের সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে। আমার মেয়ে সুস্থ হলে পরে আমি এই জায়গা ছেড়ে চলে যাব মেয়েকে নিয়ে অন্য কোথাও। আজকে একজন বাবা, নির্যাতিতার বাবার গলাতে যখন এই সুর উঠে আসে, তখন প্রশ্ন জাগে, একজন নারী মুখ্যমন্ত্রী হয়ে, মহিলা মুখ্যমন্ত্রী হয়ে তার রাজ্যে মহিলাদের দিনের পর দিন ধর্ষণ, দিনের পর দিন নির্যাতন করা হচ্ছে, আদৌ কি মেয়েরা নিরাপদ ওনারই রাজ্যে? যাই হোক, এই প্রসঙ্গে যাবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি বলবে? তখন নির্যাতিতার বাবা আজকে আদালতের সামনে যে কথা তিনি অসহায় মতো দাঁড়িয়ে বললেন, যে অনেক স্বপ্ন নিয়ে আমরা বাংলায় এসেছিলাম আমার মেয়েকে ডাক্তারি পড়াতে, এবং আমার শখ মিটে গেছে, মেয়ে সুস্থ হলে আমি তাকে নিয়ে উড়িষ্যাতে ফিরে যাব। নির্যাতিতার বাবার এই কথা হয়তো মাননীয়ার কানে পৌঁছেছে কিনা বলতে পারছে না রাজনৈতিক মহলের একাংশ। তবে রাজনৈতিক মহলের একাংশ যেটা দাবি করছেন, যে নির্যাতিতাকে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছিলেন, যে রাত 8টার সময় ক্যাম্পাসের বাইরে কেন বেরোলেন এই নির্যাতিতা, এই যে প্রশ্নটা তুলেছিলেন, আজকে নির্যাতিতার বাবার তিনি সরাসরি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তারা ক্ষমা চেয়ে নেন। যদি তারা ভুল করে থাকেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের যেন ক্ষমা করে, তারা এ রাজ্য থেকে বাংলা ছেড়ে তারা চলে যাবে। এমন বক্তব্যের পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাল্টা ক্ষমা চাওয়া উচিত বলে কিন্তু মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ এবং বিরোধীরা। দেখো, যে কোনো রাজ্যেই ধর্ষণ হয়তো কাম্য নয়, শুধুমাত্র বাংলাতে ধর্ষণ হয় না, ধর্ষণ মতো সামাজিক ব্যাধি গোটা ভারতবর্ষ জুড়ে রয়েছে। কিন্তু সেই রকম ধর্ষণ হওয়ার পরে যেভাবে সেটাকে প্রশাসনকে কাজে বাঁচাবার জন্য যেভাবে তোমার হচ্ছে একদম বাংলার পুলিশ মন্ত্রী এবং মুখ্যমন্ত্রী সর্বোচ্চ পর্যায়ে পুলিশকে বাঁচানোর জন্য তিনি যেভাবে বক্তব্য রেখেছেন, যে মেয়েরা কেন 8টার পর বাইরে বেরোবে, এই যে বক্তব্য, সেই বক্তব্যের পাল্টা পরিপ্রেক্ষিতেই কিন্তু এই বক্তব্য উঠে এসেছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।
রাজনৈতিক মহলের একাংশের যেটা মত, মমতা বন্দ্যোপাধ্যায় তার কথা ফিরিয়ে নিক এবং তিনি প্রশাসনিক যে তিনি পুলিশমন্ত্রী বাংলার, তিনি এইরকম ঘটনা ঘটলে যাতে দ্রুত ব্যবস্থা নেওয়া হয়, তার যে রাফ অ্যান্ড টাফ মুড বা রাফ অ্যান্ড টাফ ভাবমূর্তি, সেইটাকে অন্তত পুলিশের মধ্যে ফিরিয়ে আনা উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ঘটনাকে ধামাচাপা, এরকম ঘটনা ঘটলে বিরোধীরা সরকারের সমালোচনা করবে, গণতন্ত্রে এটাই স্বাভাবিক, কিন্তু বিরোধীদের সমালোচনা রাখতে গিয়ে যারা ভিকটিম পরিবার তাদেরকে কলঙ্কিত করা বা তাদেরকে কুলসিত করার এই যে প্রথা বাংলাতে শুরু হয়েছে, সেটার একটা কোথাও আজকে এই নির্যাতিতা বাবার বক্তব্যের পর বন্ধ হওয়া উচিত বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ। আপনারা শুনলেন, এবং আজ আদালতে দেখা গেছে অভিযুক্তের পক্ষে কোনো আইনজীবী দাঁড়াননি। আইনজীবীদের এই অবস্থার কারণে আদালতের সাময়িক একটা জটিলতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে নির্যাতিতার বাবার এই অসহায় বক্তব্য যে আমার মেয়ে সুস্থ হলে আমি অন্য কোথাও চলে যাব, তখন সেক্ষেত্রে ওনার মুখে একটাই বক্তব্য শোনা যায় যে ন্যায় বিচার যেন আমার মেয়ে পায়। তবে দেখার বিষয় যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলতে পারেন যে মেয়েরা এত রাতে বেরোবে কেন, সেই প্রশ্নের প্রত্যুত্তরে আদৌ সে রাজ্যে নারী নির্যাতনের পর মেয়েরা বিচার পান কিনা, কিংবা আজকে এই যে গণধর্ষণ কাণ্ড ঘটে গেল দুর্গাপুরের মেডিকেল কলেজে, সেই অর্থে সেই পড়ুয়া আদৌ বিচার পায় কিনা, তাই এখন দেখার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।